রহমান রহিম। সুপ্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো। সিদ্দিক ইমরাবতী মোহন পাইলট স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে গণিত ক্লাসে তোমাদেরকে স্বাগতম। তোমাদের আমি পরিমিতি 16.4-এর অনেকগুলো অঙ্ক করাইছি। আজকে 13 নম্বর থেকে করাবো। এটা হচ্ছে ঘনক। এর আগে যেগুলা করাইছি সেটি হচ্ছে আয়তকার ঘনক। আয়তাকার ঘনক এবং ঘনকের মধ্যে পার্থক্য কি তা আমি 2 ক্লাস আগে তোমাদেরকে বিস্তারিতভাবে আয়তাকার ঘনবস্তু থেকে কিভাবে ঘনকের মধ্যে আমরা আসতে পারি এবং সূত্রটা রূপান্তরগুলা সব বিস্তারিত দেখাইছি। এখন আমি অঙ্কটা করে যাইতেছি, তারপরে সাথে সাথে সূত্রটা বলতেছি। দেখো, একটি ঘনকাকৃতিক বস্তুর পৃষ্ঠতলের ক্ষেত্রফল 2400 বর্গ মিটার হলে এর কর্ণের দৈর্ঘ্য কত? তাহলে ধরি ঘনকটির প্রতিটি ধার এ, ধার আর বাহু একই কথা, এ সেন্টিমিটার। অতএব ঘনকটির পৃষ্ঠতলের ক্ষেত্রফল 6a স্কয়ার। এখন প্রশ্ন মতে 6a স্কয়ার ইকুয়াল টু 2400। অতএব a স্কয়ার ইকুয়াল টু 2400 ডিভাইড বাই 6, a স্কয়ার ইকুয়াল টু 424 400। অতএব a সমান 400-এর উপর যদি রুট দেই তাহলে a সমান হইতে আছে 20। তাহলে আমরা বাহুর দৈর্ঘ্য বাইর করলাম। এখন এর কর্ণের দৈর্ঘ্য কত? পৃষ্ঠতলের ক্ষেত্রফল এত, ঘনকের কর্ণের দৈর্ঘ্য। অতএব লিখবা ঘনকটির কর্ণের দৈর্ঘ্য a√3 এত সেন্টিমিটার। তাহলে এর মানে হচ্ছে 20 আর √3 এত সেন্টিমিটার। সাব্বির ক্যালকুলেটর আছে এই জায়গায়? সাব্বির এদিকে কোন ক্যালকুলেটর আছে হাতের কাছে? ক্যালকুলেটর থাকলে হ্যাঁ, আচ্ছা তোমার না মোবাইল আমারটাতে আছে। ঠিক আছে, আমারটা খুলি, অসুবিধা নেই। তোমারটাতে না আছে না? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। রুট টুট নাই এখানে তোমারটা? রুটের হিসাব নাই? আচ্ছা, রুট আমারটা তো আছে আছে, আমি হেডি বাইট করি না তো তোমারটা। (34.64 মিটার) সেন্টিমিটার। আর প্রায় এখানে প্রায় লিখলে হবে। তাই এখানে তোমাদের একটা জিনিস মনে রাখতে হবে, সেটা হলো যে যদি এটা শুধু কেবল গণকের কর্ণ না বলে গণকের পৃষ্ঠের কর্ণ বলতে, গণকের পৃষ্ঠটা কিন্তু একটা বর্গ, তখন আমরা আবার বর্গের যে সূত্রটা আছে ওই সূত্রটার মধ্যে নিতাম। এখানে অনেক সময় আছে পরীক্ষার মধ্যে গণকের পৃষ্ঠের কর্ণ থাকে, তখন a√2 গণকের পৃষ্ঠের কর্ণ, a√2 দিয়ে গুণ করলে যা হবে সেইটি। আশা করি সবাই বুঝতে পারছো, একটু তাড়াতাড়ি উঠাও, এটাই অ্যান্সার।
আর প্রায় কখন লিখতে হবে এটা তোমাদের এর আগে বলছি যে অমূলত সংখ্যা দিয়ে যদি আমরা গুণ বা ভাগ করি তখন সেখানে আমরা প্রায় লিখবো, এটা মনে রাখবা সবাই। তারপরে আমরা যেটা করতেছি সেটা দেখো, 14 নম্বর অঙ্কটা। 12 সেন্টিমিটার উচ্চতা বিশিষ্ট একটি বেলনের ভূমির ব্যাসার্ধ 5 সেন্টিমিটার, এর পৃষ্ঠতলের ক্ষেত্রফল এবং আয়তন নির্ণয় করো। তাহলে এটা বেলন আর সিলিন্ডার একই কথা। আমরা ওই দিন বেলনের অঙ্ক করছি, বেলনের সূত্রগুলো লিখছি, এখনো অঙ্কগুলা করি না। তা আমরা এখন এটা করতেছি। দেখো প্রথমে এখানে একটা লক্ষ্য রাখো, দেখো নাম্বার হয়েছে 14। 12 সেন্টিমিটার উচ্চতা বিশিষ্ট একটি বেলনের ভূমির ব্যাসার্ধ 5 সেন্টিমিটার। এই যে বেলনটা কিভাবে আঁকবো, ওই সংজ্ঞাটাও বলছি যে একটি আয়তক্ষেত্রের একটি বাহুকে স্থির রেখে ওই বাহু চতুর্দিকে আয়তক্ষেত্রটাকে ঘুরালে যে ঘনবস্তু উৎপন্ন হয়, যেমন এটা হইছে 12 আর এটা হইলো 5, এটা হইলো 5। তাহলে 12 সেন্টিমিটার উচ্চতা বিশিষ্ট একটি বেলনের ভূমির ব্যাসার্ধ এত হলে পৃষ্ঠতলের ক্ষেত্রফল এবং আয়তন নির্ণয় করো। তাহলে এইখান থেকে আমরা যদি এই বাহুটা চতুর্দিকে, ওই দিন তোমাদেরকে বুঝাইছি যে তুমি 60টা কাঠি দিয়ে যদি একটা আয়তক্ষেত্র তৈরি করো এবং কাঠিটা যদি আয়তক্ষেত্রের একটা বাহু চতুর্দিকে আর একটা বড় কাঠি দিয়া একটা বাহুকে যদি তুমি স্থির করে বাঁধ দাও একটু লুজ করে, তারপর এটা চতুর্দিকে এভাবে যদি হাতে ঘুরাও তাইলে তোমার এরকম দেখা যাবে। তাইলে এটা হচ্ছে একটা বেলন বা সিলিন্ডার। তাইলে এটার উচ্চতাটা তখন হবে যে আমার বেলনের উচ্চতাটা h, তারপরে ভূমির ব্যাসার্ধ হবে 5, পৃষ্ঠতলের ক্ষেত্রফল এবং আয়তন নির্ণয় করতে বলছে। তাহলে ওই দিন তোমাদের সূত্রটি লিখে দিছি, বেলনের পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সূত্র কি আর বেলনের আয়তনের সূত্রটা কি। তাহলে আশা করি সবার তোমাদের সূত্রগুলা মনে আছে। তা আমরা আগে লিখি, ধরি বেলনের উচ্চতা h সমান সমান 12 সেন্টিমিটার, h সমান সমান 12 সেন্টিমিটার আর ভূমির ব্যাসার্ধ 5 সেন্টিমিটার। 12 সেন্টিমিটার আর বেলনের ভূমি ব্যাসার্ধ আর ইকুয়াল টু 5 সেন্টিমিটার। এখন এখানে বলা আছে যে এর পৃষ্ঠতলের ক্ষেত্রফল এবং আয়তন নির্ণয় করো। তো বেলনের পৃষ্ঠতলের ক্ষেত্রফল বা বক্র পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সূত্র, বেলনের পৃষ্ঠতলের ক্ষেত্রফল সমান 2 পাই আর প্লাস h। সূত্রটা মুখস্থ করে ফেলাও। এখানে এই সম্পূর্ণ তলের ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফল, পৃষ্ঠতলের ক্ষেত্রফল। বেলনের যদি সমগ্র তলের ক্ষেত্রফল চায় তাও এটা, পৃষ্ঠতলের ক্ষেত্রফল চায় তাও এটা, সম্পূর্ণ তলের ক্ষেত্রফল চাইলে তাও এটা। কিন্তু যদি বক্রপৃষ্ঠ চায় তাইলে সেই সূত্রটা হবে 2 পাই আর h। তা আমার যেহেতু সমগ্র তলের ক্ষেত্রফল পৃষ্ঠতলের ক্ষেত্রফল চাইছে, তাহলে 2 ইন্টু পাই এর মান 3.1416 ইন্টু আর এর মান 5 আর আর এর মান হয়েছে 5 যোগ 12 এত বর্গ সেন্টিমিটার। তাহলে এখানে 2 গুণ 3.1416 ইন্টু 5 ইন্টু 12 আর 5 17
এখন এইগুলা গুণ করলে যা হবে, দুই গুণ 3.1416 ইন্টু 534.07, 534.07, 534.07 এত বর্গ সেন্টিমিটার, এত বর্গ সেন্টিমিটার প্রায়। পরীক্ষার মধ্যে যদি তোমার দশমিকের পরে 2 দশমিক স্থান পর্যন্ত বলে তাহলে এতটুকু, যদি 3 দশমিক স্থান পর্যন্ত বলে তাহলে দশমিকের পরে আরেকটা অঙ্ক রাখবা এবং মনে রাখবা যদি 2 দশমিক স্থান পর্যন্ত বলে তৃতীয় অঙ্কটা যদি 5-এর থেকে বেশি হয় তাহলে দ্বিতীয়টার সাথে 1 বেশি লিখতে হবে। যেমন এটা 6 হলে 7, 7 হলে 8 এরকম লিখতে হবে। আর যদি 5-এর থেকে যদি ছোট হয় তাহলে এটা যা আছে তাই। এরকম ভাবে 3 অঙ্ক যদি বলে ধর 3 দশমিক স্থান পর্যন্ত, তাহলে আমরা চতুর্থ অঙ্কটা বাদ দিয়ে তৃতীয়টার সাথে 1 বেশি লিখলে তোমার আসন্ন মানের হিসাব হবে এবং পিছনে প্রায় লিখতে হবে, কারণ এখানে পাই একটা অমূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা দিয়ে গুণ ভাগ করলে আমরা প্রায় লিখব। এবং বলছে বেলনের আয়তন নির্ণয় করো, তাহলে আমরা লিখব বেলনের আয়তন, বেলনের আয়তনের সূত্র, আয়তনের সূত্র পাই আর স্কয়ার এইচ, পাই আর স্কয়ার এইচ। এইখানে মনে রাখার একটা সুবিধা, পাই আর স্কয়ার বৃত্তের ক্ষেত্রফল, এই বৃত্তের ক্ষেত্রফলের লগে কেবল উচ্চতাটা গুণ করে দিলে আমার বেলনের আয়তন বের হয়ে যাবে। তাইলে পাই আর স্কয়ার এইচ, পাই এর মান হচ্ছে 3.1416 ইন্টু আর এর মান হচ্ছে ব্যাসার্ধ 5 তার উপর স্কয়ার, আর এইচ এর মান দেওয়া আছে 12, এইচ এর মান দেওয়া আছে 12 সেন্টিমিটার উচ্চতা বিশিষ্ট। তাহলে এগুলার যদি এখন আমরা যদি গুণ করি, এত আয়তনের একক তো ঘন সেন্টিমিটার, ঘন সেন্টিমিটার, তাহলে 3.1416 5 5 25 গুণ 12, 3.1416 ইন্টু 25 গুণ 12, তাহলে এটা হচ্ছে 942.48 ঘন সেন্টিমিটার, 942.48 এত ঘন সেন্টিমিটার। 942.48 ঘন সেন্টিমিটার। স্যার অনলাইন ক্লাসে পরে পরে করতেছে, অনলাইন ক্লাস আছে। জি জি। তাহলে এখানে অ্যান্সার তোমার দুইটা হবে, বেলনের পৃষ্ঠতলের ক্ষেত্রফল চাইছে এইটা একটা, আর আয়তন চাইছে এইটা একটা। তাহলে অ্যান্সারটা কিন্তু লিখতে হবে অ্যান্সারটা আমি একটু উপরে লিখে দিতেছি। (534.07 বর্গ সেন্টিমিটার প্রায়, তারপরে 900
42.48 ঘন সেন্টিমিটার প্রায়। এইখানে এইভাবে অ্যান্সারটা দেখবা। শেষ। আশা করি সবাই বুঝতে পারছো। এবার একটি বেলনের বক্রতলের ক্ষেত্রফল 100 বর্গ সেন্টিমিটার, আয়তন 150 ঘন সেন্টিমিটার, বেলনের উচ্চতা এবং ভূমির ব্যাসার্ধ নির্ণয় করো। তবে 14 নম্বর চিত্র আছে, চিত্র এত জরুরি না, তোমাদের বোঝানোর সুবিধার জন্য চিত্রটা লিখছি, চিত্র ছাড়াও কেউ করলে অসুবিধা নাই। তা আমরা 15 নম্বরটা একটি বেলনের বক্রতলের ক্ষেত্রফল 100 বর্গ সেন্টিমিটার, আয়তন 150 ঘন সেন্টিমিটার, বেলনের উচ্চতা এবং ভূমির ব্যাসার্ধ নির্ণয় করো। লেখবা ধরি বেলনের উচ্চতা ইস এবং ভূমির ব্যাসার্ধ আর। তাহলে বেলনের বক্রতলের ক্ষেত্রফল, বক্রতলের ক্ষেত্রফল 2πr/h, বেলনের আয়তন πr²h। এই সূত্র দুইটা আমরা জানি। এটা এখন আমরা লিখব প্রশ্ন মতে 2πr/h সমান 100, এটা ইকুয়েশন 1, এবং πr²h এটা সমান 150, এটা হলো সমীকরণ নাম্বার 2। এখন এই দুইটা সমীকরণ থেকে শুধু আমরা উচ্চতাটা আর যদি এইচ এর মান আর আর এর মান পাইলে হয়ে যাবে। তাহলে এটা করার জন্য আমরা লিখব 1/2 হইতে, অর্থাৎ ইকুয়েশন 1 যদি 2 দিয়া ভাগ করো 2πr/h। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। পরে ফোন করেন, আমি অনলাইন ক্লাসে আছি, পরে করেন। 2πr/h divided by πr² equal to 100 divided by 150। এখন পাই আরে এইসে বাদ, তাহলে একটা 2 থাকে আর নিচে একটা আর থাকে, দুইটা আর থেকে একটা আর কাটাকাটি গেলে, আর এটা যদি আমরা 50 দিয়ে কাটি, 50 দুগুণে 100, 3 50 150, উভয়কে 2 যদি বাদ দিয়ে দেই তাহলে 1/r ডিভাইড বাই 1/3 বজ্রগুণন করলে আর ইকুয়াল টু 3, বা উল্টাই দাও, বিপরীতকরণ করলো আর এর মানটা 3 বের হয়। তাহলে আর এর মানটা পাইলাম, এই আর এর মান 1 নঙ্গে বসাও অথবা 2 নঙ্গে বসাও, তাহলে তোমরা এইচ এর মান পাইবা। তার এর মান পাওয়া মানে ব্যাসার্ধ পাওয়া, লাগবে অতএব ভূমির ব্যাসার্ধ তিন সেন্টিমিটার। আশা করি উপরেটা তোমাদের লেখা হয়েছে, উপরেটা এখন মুছে ফেলামো। এক নং এ আর এর মান বসিয়ে পাই।
আসসালাম। কে? স্যার আমি আপনার স্টুডেন্ট। পরে ফোন করো, মনে অনলাইন ক্লাসে আছি, পরে করো। তাইলে এই 1 নম্বর এটা 2 ইন্টু 3.1416 ইন্টু আর এর মান হয়েছে 3 ইন্টু এইচ ইকুয়াল টু 150। এই যে 2 ইন্টু 3.1416 ইন্টু এইচ। তাইলে এখন এটাকে আমরা গুণ করি। আঠারো দশমিক 8496 8496 এইচ ইকুয়াল টু 100। তাহলে অতএব এইচ ইকুয়াল টু হবে 18.8496। একশো ডিভাইড বাই 18.8496 8496 5.305 5.31 লিখবো যদি আমি দুইটা নিই, কারণ 305 আসছে, 5.301 লিখলে হয়ে যাবে। তাইলে অতএব উচ্চতা বেলনের উচ্চতা 5.31 সেন্টিমিটার প্রায়, আর ব্যাসার্ধ ভূমির ব্যাসার্ধ বেলনের 3 সেন্টিমিটার। এটাই হবে অ্যান্সার। আশা করি সবাই বুঝতে পারছো। তোমরা যেটুকু আমি অঙ্কগুলো করেছি এগুলো প্র্যাকটিস করতে চেষ্টা করবো। আমি দেখি পরবর্তী সপ্তাহে হয়তো আল্লাহ করে অঙ্কগুলো শেষ হয়ে যাবে। তো তোমাদের কেমন আছে সময়ের? হ্যাঁ, তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে প্রশ্ন